আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সোনালি সূর্য সোনালি সূর্য উদিত হবে আধারের বুক চিরি। মুসলিম তার হারানো সুদিন আবার পাইবে ফিরি। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعلى لا إله إلا الله. جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া। এই জীবনে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রবের দরবারে শুকরিয়া জানাই যিনি
আপনাকে আগে আগে জুমার মসজিদে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রবের শিখানো ভাষায় আমরা আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা জারিয়ার একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর লক্ষ লক্ষ কোটি কোটি হাদিসের ভিতরে একখানা হাদিস তেলাওয়াত করেছি। যে কথা বলবো, এই কথা যদি আপনি মানতে পারেন, ফাতাকালাল জান্নাহ, আপনি জান্নাতে চলে যাবেন। আগে আমরা অনুবাদ শুনি। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি তার অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আমি জিন আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর হাদিসের অর্থ হচ্ছে ন্যায় অনুযায়ী প্রত্যেকটি কাজ হয়ে থাকে। ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নবী রাসূল আর পাঠাবেন না। বিশ্ব নবী পর্যন্ত নবী রাসূল শেষ, কিন্তু এখন আপনি নবী রাসূল পাবেন না, কিন্তু আলেম উলামা এই কোরআন হাদিসের কথা বলবেন। এই কথাগুলো শুনে শুনে আপনাকে আমল করতে হবে। আপনাকে কি করতে হবে? আমল করতে হবে। তাই এই কথাগুলো আপনাকে দিলের কান দিয়ে শুনতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম, আর এর ভিতরে যা কিছু আছে সব তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতর রয়েছে জান্নাতের কথা, এই কোরআনের ভিতর রয়েছে জাহান্নামের কথা, এই কোরআনের ভিতর রয়েছে মানুষের সাথে কিরকম ব্যবহার করবে, এই কোরআনের ভিতর রয়েছে মানুষ মারা গেলে তার ছেলে সন্তান কিভাবে সম্পদ বন্টন করবে। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলছেন আমি এই কোরআনের ভিতর সব কিছু খুলে খুলে বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, শুনে নেন, শুনে নেন, শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যত মানুষ আসবে সকলেই একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর কথা মানবে, আল্লাহর ইবাদত করবে। মানুষ যদি আল্লাহর কাছে প্রশ্ন করে অথবা কোরআনের কাছে প্রশ্ন করে, হে কোরআন তুমি বলো আমি কোন পর্যন্ত ইবাদত করব? কোরআন বলে তোমার যতক্ষণ না মৃত্যু আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে ইবাদত করবেন, এই ইবাদত করতে গিয়া আপনার নিয়তকে পরিশুদ্ধ করা লাগবে। কি করা লাগবে? নিয়ত। নিয়ত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। এখন আপনার নিয়ত ভালো করতে হবে। আপনি যা কিছু করেন, নারী পুরুষ যা কিছু করুক, আপনি দান করবেন, এই দান করতে গিয়া আপনাকে ভাবতে হবে আমি যাকে দান করতেছি
ওর কাছ থেকে আমি কোনো বিনিময় চাই না, আমি নেকি চাই একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে নেকি পাবেন। আর আপনি যদি মনে করেন আমি দান করতেছি, মসজিদ হোক মাদ্রাসা হোক, মানুষকে দান করেন, যদি ন্যায় থাকে যে আমি দান করব, আমাকে বরমেয়া বলবে, অথবা আমি দান করার কারণে আমাকে দানবীর বলবে, তাহলে আপনার ওই ন্যায়তের কারণে কিয়ামতের ময়দানে কোনো নেকি পাবেন না। আপনার উদ্দেশ্যই থাকবে মানুষকে খানা খাওয়াবেন, মানুষকে ভালোবাসবেন, যা কিছু করবেন, যাকে করবেন সে যদি আপনাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার পিছনে উদ্দেশ্য থাকবে আল্লাহ আমি আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে এই নেকের কাজ আমি করতেছি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি একটা সুফল পাবেন। ভাইরা আমার, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সকলেই আল্লাহর গোলামি করেছে, একমাত্র আল্লাহর গোলামি এজন্য করেছে, আল্লাহ বলেছেন আমার হুকুম মানতে হবে। আমি জিন এবং মানব জাতি আমি সৃষ্টি করেছি। এই পৃথিবীতে আপনি কদিন বাঁচবেন? 20 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 120 বছর। এরপরে আপনাকে অবশ্যই কবর দেশে যেতে হবে। আমি আপনি, হুজুর বলেন, মুফাসসির বলেন এবং সাধারণ মানুষ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, নারী বলেন, পুরুষ বলেন, এই পৃথিবীতে কেউই থাকতে পারবে না। সবাই ধীরে ধীরে কেউ কবরে যাচ্ছে, আবার কেউ জন্মগ্রহণ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমাজে কত মানুষ ছিল যারা সমাজে ভালো ভালো কাজ করত, মসজিদের কাজ করত, মাদ্রাসার কাজ করত, মানুষ দেখলে সালাম দিত। কত নারী পুরুষ কবরে চলে গেছে, আমাদের আপনজন গেছে কিনা? গেছে। কিন্তু আমরাও তো যাব, কি নিয়ে যাব? আসুন আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে আপনাকে আমাকে কবরে যেতে হবে, আমল করতে হবে ধীরে ধীরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা নেক আমল করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে ওদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবে। বলেন সুবহানাল্লাহ। এখন নেক আমল কি আর ঈমান কি, এই দুটো জিনিস আপনাকে আমাকে বুঝতে হবে। যত আপনি বুঝতে পারবেন তত আপনার লাভ হবে। শোনেন, একটা উদাহরণ বলি। আপনাদের এই পাশেই আছে খাল, অথবা এর চেয়েও বড় খাল আমরা দেখছি না মোরেলগঞ্জে? আমরা দেখছি। এখন যে মাছ মারতে পারে অথবা ধরতে পারে অথবা জাল খাও দিতে পারে না, সেও কিন্তু অনেক সময় মাছ ধরার একটু চেষ্টা করে। সবাই যখন মাছ পায়, করে না? যদি রাতের বেলায় মাছ ধরতে যায় তখন জাল নেওয়া লাগে, লাইট নেওয়া লাগে, এরপরে মাছ ধরে রাখবে কিতে ব্যাগ অথবা থল্যা অথবা খারই, এইগুলা নিয়ে মাছ ধরতে যায়। নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু তার মনে ন্যায় থাকে আমি যদি একটা ভালো মাছ পাই, এই মাছটা বিক্রি করে আমার ছেলেমেয়েরে কিছু স্কুলে পড়ে খাতা কলম কিনে দেব, অথবা এই একটা বড় মাছ যদি পাই, এই মাছটা রান্না করে আমি আমার স্ত্রী ছেলেমেয়ে পিতাকে নিয়ে খাবো, যদি একটা বড় মাছ আজকে পাই। এরকম এক একটা ন্যায় থাকে। ঠিক তেমনি ন্যায় গুণে সে কিন্তু ওই অনুযায়ী কাজ করে, মাছ ধরার জন্য চেষ্টা করে। তাহলে আপনি এই পৃথিবীতে আপনি যে জান্নাতে যাবেন, আপনাকেও ন্যায় থাকতে হবে। আমি কোন সময় মারা যাব আমি জানি না, ওই মাছওয়ালার মতো আমাকে নেকির কাজ করতে হবে। আমি যে এই মসজিদে নামাজ পড়ি, আমি যে তাফসিরের ময়দানে যাই, আমি যে ওয়াজের ময়দানে যাই, ওখান থেকে কি মাছ আমি বাড়িতে নিয়ে আসলাম, যে ওই মাছটা আমি আমল করে আমার মৃত্যু পর্যন্ত চলবো, এই ন্যায় মানুষের ভিতরে খুব কম সংখ্যক লোক লালন পালন করে। ঠিক কিনা? যদি এই ন্যায় লালন পালন করে তাহলে আমরা আল্লাহর গোলাম, আমাদেরকে সেই রকম আমরা চলতাম। আমাদের আদর্শ থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আমাদের আদর্শ থাকতো ক্ষমার আদর্শ। নবীজির কাছে সাহাবীরা আদর্শ শিখতেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আদর্শ শিক্ষা দিতেন, নেকের কাজে মানুষকে উৎসাহিত করতেন। নেকের কাজে মানুষকে উৎসাহিত করতেন, আর ওইগুলা সাহাবীরা দেখে দেখে নেকের কাজ করার জন্য তারা চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। আজও আমরা সমাজে দেখতে পাই কিছু সংখ্যক জ্ঞানী গুণী লোক আছে, এরা ভালো কাজ করার জন্য চেষ্টা করে, মানুষকে ভালো কাজের জন্য ডাকে, আসো আমরা এই ভালো কাজটা করি। কেন করতে চায়? তারা জান্নাতি মানুষ হতে চায়। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির যে করলেন, এই জিকিরের নেকি কি? মানুষ যখন একটা কাজের লাভ জানে, তখন ওই কাজটা করার জন্য একটু লাভ দেয়। মানুষ যখন যেখানে মজা পায় সেইখানে মানুষ যাওয়ার চেষ্টা করে, যেখানে ব্যর্থ হয় ওইখানে আর যেতে চায় না। তাহলে আপনি যে জিকির করলেন, আল্লাহর তাসবিহ, পবিত্রতা ঘোষণা করলেন, এর ফজিলত কি? আমরা অনেকে জানি অথবা অনেকে জানি না। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, কি বলে? সবাই বলেন, কি বলে? আলহামদুলিল্লাহ। এই তাসবিহটা যখন পাঠ করলো, তখন তাংলাউল মিজান, তার আমলের পাল্লা পরিপূর্ণ করা হয়। আর কেউ যদি এর সাথে সুবহানাল্লাহ বলে, তাহলে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে সকলেই এই নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন অযথা সময় নষ্ট করব? কাজের ফাঁকে, ঘুমানোর ফাঁকে, বিভিন্ন সময় আমরা যারা মুরব্বী হয়ে গেছি, যারা বয়স্ক হয়ে গেছি, আসুন এই তাসবিহটা পাঠ করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার নেকির পাল্লা যদি একটু কম হয়, দেখবেন যে এই তাসবিহ পাঠ করার কারণে আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, এই পৃথিবীতে জিন এবং মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তাহলে আপনি দুনিয়ায় চলাচলের জন্য অনেক কাজ করেন না? করেন। কিন্তু আপনি যে কবরে যাবেন, কবরে যাওয়ার জন্য আপনি কি তৈরি করেছেন? কবরে যাওয়ার জন্য বাড়ি বিল্ডিং করলেন, বাড়ি কত কিছু করলেন, পায়খানা সাজান লাগবে, তাও সাজাইলেন টাইলস দিয়া। কিন্তু আপনি যে কবরে যাবেন, এমনও লোক আছে যে কবর তাকে দেওয়া হবে, আজ পর্যন্ত কবর এমন ঠালা জায়গায় পানি জমে, ওখানে বালি দিয়া আজও তিনি ভরতে পারেন নাই। তিনি ভাবেন যে আমি অনেক বেঁচে থাকব, অথচ যে কোনো সময় মরণ আপনার আমার আসতে পারে। পারে না? পারে। আমাদের কত স্বপ্ন, কত আশা, কিন্তু যেদিন মৃত্যুবরণ করব আর আশা থাকবে না। মাটির মানুষ মাটি হয়ে কবরে যাবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে। এজন্য আসুন আমরা নেকের কাজ করি। কির কাজ করি? নেকের কাজ করি। নেকের কাজ কি? নামাজ পড়া নেকের কাজ। মসজিদের সামনে দিয়ে যখন দান বাসকা যাবে, তখন কিছু ওখানে দান করা নেকের কাজ, আজান শেখা নেকের কাজ, মানুষকে ভালো কাজে উৎসাহ করা। আপনার একটা কথার মাধ্যমে যদি একটা সমাজে সুশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা আপনার অনেক নেকের কাজ।
আপনি দেখছেন এক জায়গায় একটা গন্ডগোল হচ্ছে, আপনি একটা কথা বললে সব চুপ হয়ে যাবে, সমাজ ভালো হবে। ওই কথাটা বলা হলো একটা নেকের কাজ, আপনার ইমানের বেটারি বেশি, সেজন্য আপনি বলতেছেন। ভাইরা আমার, এই পৃথিবীতে আমি আপনি থাকবো না, আপনাকে আমাকে কবরে যেতে হবে, জান্নাতি মানুষ হতে হবে। আর আপনি যদি জান্নাতি মানুষ হন, জান্নাতে কোনো কিছুর অভাব থাকবে না, বলেন সুবহানাল্লাহ। এই ফুল এই ফল, কবির ভাষায় বলতে হয়, এই ফুল এই ফল, এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম, তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতের পাদদেশে সব কিছু থাকবে, কোনো কিছুর অভাব হবে না, বলেন সুবহানাল্লাহ। যারা নাকি জান্নাতে যাবে, আল্লাহর রাসূল বলছেন প্রথম মাছের কলিজা ভুনা করে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যত অভাব, গেল লইয়া মারামারি, পথ লইয়া হামলা, গাছ লইয়া মামলা, এটা হচ্ছে দুনিয়ার অভাব, কিন্তু জান্নাতে কোনো অভাব থাকবে না, বলেন সুবহানাল্লাহ। এখন সেই জান্নাতে যেতে হলে তো জান্নাতি কাজ করতে হবে। দেখেন কোরআনে লেখা আছে, যারা জান্নাতে যাবে, যারা নামাজ পড়ে না, তারা সাকর নামক দোজখে জ্বলবে, সূরা মুদ্দাসসিরে লেখা আছে। এখন কোরআন গবেষণা করে দেখা গেল যে অনেকে আছে সমাজে নামাজ পড়ে কিন্তু ভালো ভালো কাজগুলো করে না, এই নামাজ দ্বারা সে জান্নাতে যেতে পারবে না। এর কোরআনে ব্যাখ্যা অনেক জায়গায় লেখা আছে, আপনারা বিভিন্ন তাফসির মাহফিলে যান, সেখানে শুনছেন। এবং দেখা যায় এমন এমন আছে সমাজে ভালো কাজ যা আছে, আলেমরে খাওয়ানো, সালাম দেওয়া, শ্রদ্ধা করা, ভালোবাসা, ভাই বোনের খোঁজ নেওয়া, মানে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সব বোঝে, ওই চাচার একটু খালি দোষ, সেটা হচ্ছে সে নামাজ পড়ে না। এখন ওই ভালো কাজ দিয়েও সে জান্নাতে যেতে পারবে না, কারণ কি নাই, তার মূলধন নাই, নামাজ নাই। এজন্য একটার সাথে একটা সম্পর্ক, নামাজও দরকার, আবার ভালো কাজও দরকার। ভাইরা আমার, মনে করেন এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা নামাজ পড়ি, তাহলে আমি কেমন কথা কম যে আমি জান্নাতে যাবো না? আম্মেরা না, শহরের কথা বলি, যে মনে করেন একটা লোক নামাজ পড়ে, অথচ আল্লাহ কুরআনুল কারিমের ভিতর বলছেন যারা এতিমের মাল বক্ষণ করে তারা সাইর নামক দোজখে জ্বলবে। এখন এতিমের মাল সে খাইতেছে ভরপুর, অথচ সে নামাজ পড়তেছে, কেমনে জান্নাতে যাবে? অন্য আয়াতে তো আল্লাহ বললে দিচ্ছে। এরপরে মনে করেন আবার অনেকে ভালো ভালো কাজ করে, কোরআনে লেখা আছে নেক কাজ করলেই জান্নাত, কিন্তু আপনার প্রধান নেক কাজ হচ্ছে নামাজ। আপনি যত নেক কাজ করেন আপনার নামাজ পড়তে হবে। সাহাবীরা, আজকেই বাড়িতে পড়লাম তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল সাহাবীদের নিয়ে গেলেন এক জায়গায়, যাওয়ার পরে তারা ঘুম দেছে, ঘুম দেওয়ার কারণে তারা ফজরের নামাজ পড়তে পারে না। এখন তারা বলতেছে যে হুজুর আমরা তো ফজরের নামাজ পড়তে পারি নাই, এখন কি করা যায়? আল্লাহ রসুল বলেন, কেউ যদি ঘুম অবস্থায় নামাজ ত্যাগ করে, মনে করেন আপনি ঘুমাইছেন, ফজরের নামাজ পড়তে পারেন নাই অথবা আসরের নামাজ পড়তে পারেন নাই, তাহলে এটা অলসতা না। অলসতা হচ্ছে আপনি জেগে আছেন, আপনি কি আছেন? জেগে আছেন, অথবা আপনি ইচ্ছে করে দোকানপাটে বসে রয়েছেন কিন্তু নামাজ পড়েন নাই, এটার নাম অলসতা। যখন আপনি ঘুম যাবেন তখন ঘুমানোর পরে আপনি যখন উঠবেন তখন ওই নামাজ, কাজা নামাজ আপনাকে পড়তেই হবে। আর আপনার ইমানের ব্যাটারি যদি বেশি থাকে তাহলে আপনি নামাজ পড়বেন। আর যদি বাচ্চা গুড়াগাড়ার মতো হন, আমি হই যে আরে আজকে সূর্য উঠছে নামাজ পড়া যাবে না, এরকম করতে করতে কিন্তু মাসের পর মাস চলে যাবে যে কি সূর্য উঠছে আমি তো নামাজ পড়তে পারবো না। তাহলে একটা আমল আজকে অনেকে জানেন অথবা জানেন না, একটা আমল শিখলেন যে আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই, ওইটা ছিল আপনার জন্য ফরজ, কিন্তু আপনি ঘুম থেকে যখন উঠবেন তখন ওই নামাজটা আপনি পড়বেন, দেখবেন সূর্য উঠছে কি উঠছে না, সূর্যের দিক খেয়াল রেখে একটু নামাজটা আদায় করবেন। আর কম বেশি
যতটুকু পারেন ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, রাগ করা যাবে না। আল্লাহ রসুল বলছে তোমরা রাগ করবে না, রাগ করা যাবে না, বেশি রাগ করা যাবে না, ক্ষমার আদর্শ গ্রহণ করতে হবে। যে যত ক্ষমার আদর্শ গ্রহণ করতে পারবে কাল কিয়ামতের ময়দানে তত নেকি পাবে। গবেষণা করে দেখা গেল এই পৃথিবীতে যত কাজ আছে সব কাজ টাকা দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়? টাকা দিয়ে করতে হয়। শুধু একটা কাজ আছে বিনা টাকায় করা যায়, তা হচ্ছে সালাম। এছাড়া বিনা টাকায় কোনো কাজ করা যায় না। মানুষকে আপনি সালাম দেবেন, উত্তর দেবে, কিন্তু আপনার কাছে টাকা চাবে না। আর যত কাজ আছে সব কাজ টাকা দিয়ে করতে হয়, বুঝলাম, টাকা দিয়ে করতে হয়। এজন্য সালামের একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাই। দাখিল মাদ্রাসায় পড়ানো হয়, আলিম মাদ্রাসায় পড়ানো হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বললেন না, খেয়াল করে গুরুত্বপূর্ণ কথা শোনেন। কাল কিয়ামতের ময়দানে শোনেন, আপনি যে আমল করবেন, আপনি যে ব্যবসা করবেন, আপনার টাকা না থাকলে ব্যবসা করবেন কি দিয়া? আর যদি আপনি এলেন যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, আপনি আমল করবেন কি? সিসিন ফাঁক, কিচ্ছু হবে না। আপনাকে জানতে হলে যে শিক্ষক ভালো লাগে ওই শিক্ষকের কাছে আপনার যাইতে হইবে, তাকে পছন্দ করতে হবে, প্রয়োজন বোধে তাকে খাওয়াইতে হইবে, জানতে হইলে। কিন্তু আমরা করি কি? আমাদের ভিতরে ওই আদর্শ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতর কোন কাজটি সর্বোত্তম? আল্লাহ রসুল বলছেন, তুতঈমুত তাআম, তুমি মানুষকে খাদ্য খাওয়াবা, ওয়া তাকরাউস সালাম, আর তুমি মানুষকে সালাম দেবা, যে তোমার পরিচিত আর অপরিচিত সবাইকে সালাম দেবা। কিন্তু আমরা তো বাচ্চা হয়েছে চেয়ারম্যান, মেম্বার, ভালো ভালো লোককে সালাম দিই, সবাইকে তো আমরা সালাম দিই না। আমরা বাইসে হয়েছে সালাম দিই। আর সালাম দেওয়ার আগেও একটা ভুল অনেকের আছে, একটা ভুল আছে। সেটা ভুলটা হচ্ছে আপনি আগে সালাম দেবেন, তারপর বলবেন ভাই কেমন আছেন। অনেকে আগেই কয় ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম। এটা বলা যাবে না, আগে কি সালাম দিতে হবে। আল্লাহ রসুল বলছেন আগে সালাম, যে প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। বাইরে আবার আরেকটা হাদিস বলে শেষ করব, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম, শোনো, লা তাদখুলুল জান্নাতা, তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না। এই কথা শুনলে রাগ ধরবে না যে বেহেশতে যাইতে পারবো না, কেমন কথা? আল্লাহ রসুল বলছে। এখন এখানে রাগ করার কারো আছে? নাই। আল্লাহ রসুল বলছে তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের মাঝে ভালোবাসা বৃদ্ধি না পাবে। তখন সাহাবীরা বলছেন, সাহাবীরা না জানলে বলতেন কি, না ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। তখন বলতিছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ রসুল বলছেন যতক্ষণ না পর্যন্ত ভালোবাসা বৃদ্ধি না করবা। এখন আল্লাহর সাহাবীরা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমরা ভালোবাসা বৃদ্ধি করব? বলছে আফসুস সালামা, তোমরা মানুষের ভাবে ব্যাপক সালাম দাও, কারণ এই সালাম হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। অনেকে মনে করতে পারে টাকা পয়সা চাইতে পারে, আসলে না, এই সালামটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। বিনা পয়সায় সালাম। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত কেউ টাকা চাবে না, সালাম দেবে। ভাইরা আমার, অতএব আমাদেরকে জান্নাতি বলেন, আমি জান্নাতি মানুষ হতে চাই। তাহলে আপনি যদি জান্নাতি মানুষ হতে চান তাহলে জান্নাতি কাজ করতে হবে। কোন কাজ করলে কোন জান্নাত, এইগুলো সংগ্রহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করুক, আমরা যেন সকলেই জান্নাতি মানুষ হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত ক্বাবলা জুমার সুন্নাত নামাজ পড়েন নাই তারা পড়ে।